আমরা যেটা বলেছি যে বাংলাদেশটা গত 50 বছরে যেভাবে একটা বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে, তার জন্য দায়ী এই পুরাতন রাজনৈতিক দলগুলো। এখন আমরা একটা নতুন দল করতে চাই। নতুন মানুষ আকাশ থেকে পড়বে না, মাটি থেকেও বের হবে না। বিদ্যমান ব্যবস্থা থেকেই আমাদেরকে নির্বাচন করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে, মানবিক মূল্যবোধে, গণ অধিকার পরিষদের রাজনীতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে, তাদেরকে নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। কিন্তু কোনো গণহত্যাকারী কিংবা তার দোষর যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের জায়গা অবশ্যই হবে না। কিন্তু যারা নিরপরাধ মানুষ, কাউকে হয়তো জোর করে নির্বাচনে নিয়ে গিয়েছেন কিংবা কোনো একটা দলে যোগদান করতে বাধ্য করিয়েছেন, তার প্রতিষ্ঠানের জন্য, তার পরিবারকে সেভ করার জন্য মামলা হামলার ভয় দেখে, সেটা একটা ভিন্ন বিষয়। আমাদের দলে যিনি যোগদান করেছেন, সেই দলের বিতর্কিত অবস্থানের কারণেই তিনি আপনার কার্যত সেই দল ত্যাগ করেছেন এবং তিনি আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে 2018 সাল থেকেই ছিলেন। এমনকি আওয়ামী ধর্ষক চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এই হচ্ছে তার ছবি। তার আপন ভাই অনেক আগে থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে শুরু থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি আসলে আমাদের সাথে শুরু থেকেই যুক্ত হতেন, কিন্তু তিনি বলছিলেন যে ভাই, দলটা আপনার একটু শক্তিশালী করলেই আমি আপনাদের সাথে, তার সাথে আমাদের সংযোগটা আসলে পুরানোই। ধন্যবাদ।